একদম গ্রাম, অজপাড়াগা বলা যায়। সেইখানে শুটিং হয় একটা ইউটিউব চ্যানেলের নাম MK ভিলেজ মিউজিক। গ্রামের ছেলে মেয়ে, কথাবার্তায় শহরের ছোঁয়া তেমন একটা না থাকলেও গ্রামের ছোঁয়াটাই বেশি। একদম পাবনার আঞ্চলিক, চাকমোহরের আঞ্চলিক ভাষা। পাবনা বলতে চাকমোহরের অনেক নাটক আমরা দেখেছি, সেখান থেকেও চাকমোহর চেনা যায়, বা পাবনার ওই অঞ্চলটা খুব জনপ্রিয়। মনির, মিলন, আলামিন, তারপর রনি ভাই, বা রনিকে সবাই ছোট উস্তাদ বলে থাকে, রিয়ামণি, শোভা, নাইমা, এরা গান করে থাকে চ্যানেলে। গানের এমন একটা পরিবেশ তৈরি করে ভিডিওর মধ্যে, দর্শক খুব মনোযোগ দিয়ে দেখে বা খুব সুন্দরভাবে দেখে। তারা যে এই পর্যন্ত আসছে, বেশ কিছু শিল্পীদের দেখা যায় অনেক ছোট সময় থেকে, মানে তাদের ফার্স্টের দিকের যে গানগুলো, যে ভিডিওগুলো এখনকার সাথে টোটালি ভিন্ন, অমিল। কারণ তখন তারা ছোট ছিল, আর এখন প্রায় 20-25 বছর কারো কারো পদার্পণ হয়েছে। সেই জায়গায় 10-12-15 বছরে যেসব গান তারা গেয়েছে, সেই সময় থেকে এখন তাদের টোটালি অন্যরকম। দর্শকের জায়গায় একটু পরিবর্তন এসেছে, আগে দর্শক কম ছিল, এখন বেশি। তো সবাই যে শিক্ষিত তা কিন্তু নয়। কেউ ইন্টার পাস, কেউ আবার SSC পরীক্ষা দেবে, কেউ পড়ালেখা বাদ রেখেছে, পরীক্ষা দিবে। আবার কেউ কেউ আছেন কৃষক, কেউ কেউ আছে চায়ের দোকানদার, কেউ কেউ আছে কাপড়ের দোকানদার। এরা মিলে যে একটা কি বলবো এটাকে, একটা গ্রুপ তৈরি করেছে। সেই গ্রুপ যে এতটা ভালো কাজ করছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেজন্যই তাদের কাছে ছুটে যাওয়া। সেই ছুটে যাওয়া থেকে কিছু ভিডিও ফুটেজ আপনাদের মাঝে নিয়ে এসেছি, কিছু কথা বললাম। আপনাদের যদি কোনো কথা থাকে ওদের সম্পর্কে, বা কোনো পরামর্শ থাকে ওদের সম্পর্কে, জানাতে পারেন। ওরা গান গায়, পাশাপাশি অভিনয় করে, নাটক করে, আবার নাচেও, বেশ ভালোও নাচে। প্রত্যেকটা কন্টেন্টে ওদের নাচ থাকে, গান থাকে, অভিনয় থাকে, সব মিলিয়ে একটা ভিডিওর পরিপূর্ণতা আনার চেষ্টা করে। সেই জায়গা থেকে আপনার কি মতামত ওদের সম্পর্কে একটু জানাতে পারেন। তবে ওদের মধ্যেও যে সবসময় ভালো সম্পর্ক থাকে তা না, ওদের মধ্যেও রাগারাগি হয়, তবে সেটা ক্ষণিকের জন্য। রাগারাগি করে, আবার কিছুক্ষণ পরেই সেটা সমাধান হয়ে যায়। খাবারের কন্টেন্টগুলো দিয়ে থাকে, সেই কন্টেন্টগুলো অসাধারণ। তো আর বিশেষ করে ওরা যেসব পরিবেশে গান করে, সেই পরিবেশটা আরও বেশ সুন্দর। পরিবেশের চারপাশটা মানে রাখাল, সন্ধ্যা হলে, সকালে দেখা যায় রাখাল ছাগল নিয়ে, গরু নিয়ে, মহিষ নিয়ে মাঠে যাচ্ছে। একদম গ্রামের ক্ষেতের মধ্য দিয়ে আঁকাবাঁকা সাপের মতো, যেটা বলা যায় সাপের মতো রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছে রাখাল। আবার সন্ধ্যা হলে বা বিকেল হলে রাখাল ফিরে আসে সেই গরুর দল নিয়ে, গরুগুলো নিয়ে, সেই ছাগলগুলো নিয়ে।
তো বিষয়টা অসাধারণ, অস্থির পরিবেশ। যদি কেউ ঘোরার জন্য ব্লগ ভিডিও বানাতে চান, পাবনার ফরিদপুর থানা থেকে ঘুরে আসতে পারেন, এই গ্রাম থেকে ঘুরে আসতে পারেন।